যে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই নারীকে এই 7টি স্বপ্ন বারবার দেখান। আল্লাহু আকবার। এই 7টি স্বপ্ন যে সকল আমার মায়েরা আমার বোনেরা দেখতে পাবেন আপনি সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, দুনিয়াতে সুখ শান্তি দিবেন। আল্লাহ তাআলা আপনাকে নেককার নারী হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এজন্য এই 7টি স্বপ্ন বারবার আপনাকে দেখান। এই স্বপ্নগুলা যদি আমার মায়েরা আমার বোনেরা যদি দেখেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহর শুকরিয়া আদায় করে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আল্লাহর বিধানগুলা যদি সুন্দর করে মেনে চলতে পারেন, এই স্বপ্নগুলা দেখার মাধ্যমে আল্লাহ আপনাকে ডাকেন, এ ইমানদার নারী পুরুষ, আমি আল্লাহ তোমাকে পছন্দ করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কল্যাণ দিব, রহমত দিব, বরকত দিব, ধন দৌলত দিব, সম্মান দিব। আল্লাহ তাআলা আপনাকে বড্ড ভালোবাসেন। এই 7টি স্বপ্ন দেখলে মনে করবেন আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে রহমত দ্বারা ভরপুর করে দিবেন। দুনিয়াতে আপনি সম্মানিত হবেন, আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করে মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেককার নারী যারা, ইমানদার নারী যারা, তারা তাদের বড় মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মুবারাকায় বলেন, ও ইমানদার নারীরা, আমার মা বোনেরা হাদিসটা ভালো করে শুনুন। قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا امرأة الصالحة। গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে, পাহাড় পর্বত নদী নালা সমুদ্র যা কিছু আছে, স্বর্ণ লোহার খনি, গ্যাসের খনি, তেলের খনি, যা কিছু আছে সবগুলাকে যদি এক জায়গায় করা হয়, এই সব কিছু থেকে দামি হলো একজন নেককার নারী, একজন নেককার মহিলা, একজন নেককার মেয়ে। আল্লাহু আকবার। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন, এজন্য এই 7টি স্বপ্ন বারবার দেখান। আপনার ভাগ্য খুলে গেছে, আপনি ধনী হয়ে যাবেন, সুখ শান্তি আল্লাহর পক্ষ থেকে আসবে। এই 7টি স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। প্রিয় মা বোনেরা আমার, এই স্বপ্নের কথায় যাওয়ার আগে আপনাদেরকে বলি আরেকটা হাদিস বলে তারপর আমি আমার স্বপ্নের আলোচনায় যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীরা, মহিলারা, মেয়েরা জান্নাতে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া সহজ যদি 4টা কাজ করতে পারে। 1 নাম্বার কাজ হলো যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত সালাত পড়বে। 2 নাম্বার হচ্ছে যে নারীরা রমজান মাসের রোজা রাখবে। 3 নাম্বার হলো যে নারীরা তার সতীত্বকে হেফাজত করবে। 4 নাম্বার হচ্ছে যাদের বিবাহ হয়েছে, স্বামীর সাথে যারা ভালো সম্পর্ক রাখবে, স্বামীর খেদমত করবে, স্বামীর সাথে মোহাব্বত রাখবে, স্বামীকে সম্মান করবে। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই 4টি কাজ করলে আপনারা সহজেই জান্নাতে যেতে পারবেন। এবার আসুন আমরা স্বপ্ন সম্পর্কে জেনে নেই। স্বপ্নটা হলো 3 প্রকার। স্বপ্ন আমরা যত স্বপ্ন দেখি সব স্বপ্ন হলো 3 প্রকার। 3 প্রকারের প্রথম নাম্বার স্বপ্ন হলো মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। 2 নাম্বার স্বপ্ন হলো মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। 3 নাম্বার হচ্ছে নিজের কল্পনার ভিত্তিতে চিন্তার কারণে রাতের বেলা স্বপ্ন দেখেন, এটা হলো 3 নাম্বার স্বপ্ন। এই 3য় প্রকারের স্বপ্ন
নিজের কল্পনা চিন্তার ভিত্তিতে রাতের বেলা যেই স্বপ্ন দেখেন এটা মিথ্যা মিথ্যা। শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন দেখেন এটাও মিথ্যা। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নগুলা আল্লাহ তাআলা দেখান ওই স্বপ্নগুলা সত্য সত্য। এজন্য মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, বিশেষ করে মা বোনদেরকে বলছে আজকের আলোচনাটি আমাদের মায়ের জন্য, আমাদের বোনের জন্য। স্বপ্ন যদি দেখেন, যার তার কাছে স্বপ্নের কথা বলতে যাবেন না। সবার কাছে স্বপ্নের কথা বলা যাবে না। স্বপ্ন যদি দেখেন, স্বপ্নের কথা বলতে হবে তার কাছে যিনি স্বপ্নের ব্যাখ্যা জানে। স্বপ্নটার ব্যাখ্যা কি হবে এটা যদি জানে, তার কাছে আপনি স্বপ্নের কথা বলবেন। যার তার কাছে স্বপ্নের কথা যদি বলেন, আপনি ধরেন রাতের বেলা আপনি ভালো স্বপ্ন দেখেছেন, কিন্তু আপনি এমন একজন মানুষের সাথে স্বপ্নের কথা বলছেন যে স্বপ্নের কিছুই বোঝে না, সে উল্টাপাল্টা একটা মন্তব্য করে ফেললো। আপনি দেখছেন ভালো, কিন্তু সে উল্টাপাল্টা খারাপ একটা মন্তব্য করলো, মন্দ একটা মন্তব্য করলো। এই স্বপ্নের যদি মন্তব্যটা খারাপ করে, এই খারাপ মন্তব্যটাই আপনার জীবনে ঘটে যেতে পারে। এজন্য রাসূল বলছেন, তোমরা যার তার কাছে স্বপ্নের কথা বলো না। সাহাবায়ে কেরামরা যখন স্বপ্ন দেখতেন, যার তার কাছে স্বপ্নের কথা বলতেন না। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে স্বপ্নের কথা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করতেন। ফজরের নামাজের ইমামতি করার পরে তাসবিহ তাহলিল পড়ার পর সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসতেন। সাহাবায়ে কেরামরার দিকে ঘুরে বসতেন। সাহাবায়ে কেরামরা নবীজির কাছে স্বপ্নের কথা বলতেন। নবীজি বলতেন, সাহাবীরা তোমরা কে কি স্বপ্ন দেখেছো বলো। সাহাবীরা যখন স্বপ্নের কথা বলতেন, আল্লাহ রাসূল কোরআন সুন্নাহর আলোকে, ওহীর জ্ঞানের আলোকে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতেন। এজন্য যদি আপনি রাতের বেলা স্বপ্ন দেখেন, আপনার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নেবেন। আপনার বাবা, আপনার ভাই, আপনার স্বামীর মাধ্যমে কাগজের মধ্যে লিখে দিবেন। এই স্বপ্নটা কাগজের মধ্যে লিখে দিবেন। ইমাম সাহেব উনিও সুন্দর করে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা তিনি লিখিতভাবে উত্তর দিয়ে দিবেন, এমন করে জেনে নেবেন। অথবা ইমাম সাহেবের যদি ফোন নাম্বার থাকে তাহলে ফোন দিয়ে জেনে নিতে পারেন, কারণ জরুরি মাসাইল জানা যায়। এজন্য মা বোনেরা, স্বপ্নের কথাগুলা গোপন রাখতে হয়। যিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারবেন শুধুমাত্র তার কাছে বলবেন, যার তার কাছে স্বপ্নের কথা বলা যাবে না। এজন্য আজকে আপনাদেরকে বলি মা বোনেরা, যেই আল্লাহ রাব্বুল আলামিন যে নারীকে ভালোবাসেন তাকে 7টি স্বপ্ন বারবার দেখান। এই স্বপ্নগুলা দেখার আগে আপনাদেরকে বলি, কি করে বুঝবেন কোনটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন আর কোনটা শয়তান থেকে স্বপ্ন? এগুলা কিভাবে বুঝবেন? এটি বোঝার জন্য একটি আমল করতে হবে। রাতের বেলা পবিত্র নামাজ পড়ে আসার, নামাজ পড়ে পবিত্র অবস্থায় ঘুমাবেন। পবিত্র অবস্থায় ঘুমানোর আগে 21 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। 21 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়লে 3টা পুরস্কার পাবেন। 1 নাম্বার, রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। শয়তান আপনাকে কোনো স্বপ্ন দেখাতে পারবে না। নিজের কল্পনা থেকেও স্বপ্ন দেখবেন না। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার জান, মাল, বাড়ি, ঘর, সম্পদ, ব্যবসা বাণিজ্য সব আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। 3 নাম্বার পুরস্কার হলো কোনো এক রাতে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে, আপনার দিদার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবীজির সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। আর নবীজি বলছেন যে আমাকে স্বপ্ন দেখলো সে যেন বাস্তবে সত্য স্বপ্ন দেখলো। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই বিসমিল্লাহর আমল যদি করেন
তারপর যদি রাতের বেলা স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন, এটা সত্য স্বপ্ন। মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে নারীকে ভালোবাসেন 7টি স্বপ্ন দেখান। এর মধ্যে 1 নাম্বার হলো যে নারীরা স্বপ্নের মধ্যে সবুজ গাছ দেখতে পান। সবুজ গাছ, এটা পাতাবাহার হতে পারে, এটা ফলের গাছ হতে পারে, এটা যে কোনো সবুজ গাছ, পাতাগুলা সবুজ, ফল ধরে আছে, অথবা শুধু সবুজ গাছ, ফল না থাকলেও কোনো সমস্যা নেই। যদি আপনি সবুজ গাছ যদি দেখতে পান, ফলের গাছ যদি আপনি দেখতে পান, তাহলে আপনার ভাগ্য খুলে গেছে। আপনি চমৎকার স্বপ্ন দেখেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। এই স্বপ্নটা যদি বার দেখেন, আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন, সুখ শান্তি দিবেন। আল্লাহ আপনার জন্য ভবিষ্যতে কল্যাণ আর রহমত দ্বারা আপনার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এটা হচ্ছে ধনী হওয়ার আলামত। আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে সম্পদ দান করবেন, আপনার পরিবার, আপনি ধনী হয়ে যাবেন, কোনো কিছুর অভাব থাকবে না। এটা হলো 1 নাম্বার স্বপ্ন। এই স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। 2 নাম্বার স্বপ্ন যদি আপনি দেখেন, 2 নাম্বার স্বপ্নটি বড় চমৎকার। আসমানে যদি আপনি কোনো আলো যদি আসমানে দেখতে পান, অথবা কোনো নূর যদি দেখতে পান যা আপনার দিকে ধাবিত হচ্ছে, নূর, আসমান থেকে নূর আপনার দিকে আসতেছে, আলো আসতেছে, এটা বড় চমৎকার। এই স্বপ্নটা দেখলে আল্লাহ পাকের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করবেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবেন। আল্লাহর পেয়ারা বান্দী হিসাবে কবুল করে নিয়েছেন, আপনার কপাল খুলে গেছে। আল্লাহ আপনাকে বড় পছন্দ করেন। আল্লাহ আপনাকে ডেকে ডেকে বলেন, ও ইমানদার নারী পুরুষ, শোনো শোনো, তুমি নামাজ পড়ো। আল্লাহ বলেন জিকির করো, ইবাদত করো, বন্দিগি করো। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের জন্য আপনাকে ডাকে। আপনি যদি কোনো পাপের সাথে জড়িত থাকেন, পাপগুলা ছেড়ে দেন, গুনাহের কাজ ছেড়ে দেন। আল্লাহ আপনাকে ডেকে ডেকে বলে, ওয়াদারু যাহিরুল ইসমি ওয়া বাতিনা। ও ইমানদার নারীরা, গোপন পাপ, প্রকাশ্য পাপ ছেড়ে দাও। আমি আল্লাহর পথে আসো, নামাজ পড়ো, সত্যের পথে থাকো, পর্দা করো। যদি আপনি সুন্দরভাবে ইসলামের উপর যদি চলতে পারেন, বিধিবিধান মোতাবেক নামাজ, পর্দা, সুন্দর কথা, আচরণ, নম্রতা, ভদ্রতা দিয়ে যদি আপনাকে সাজাতে পারেন, তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে, আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন, যে 7টি স্বপ্ন বারবার দেখান, এর মধ্যে 3 নাম্বার যেই স্বপ্ন, সেই স্বপ্নটি হলো আপনি যদি স্বপ্নে কাবা ঘর যদি আপনি দেখেন, আপনি যদি দেখেন কাবা ঘর তাওয়াফ করতেছেন, কাবা ঘরের সামনে বসে আছেন, কাবা ঘর যদি দেখেন অথবা তাওয়াফ করতেছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যদি আপনি কাবা ঘর দেখেন, এটা বড় দামি স্বপ্ন। কাবা ঘর হলো আল্লাহর ঘর। এই কাবা ঘরের প্রতি আল্লাহ তাআলা প্রত্যেক দিন 120টি রহমত নাজিল করেন। যারা খানে কাবা তাওয়াফ করে, আল্লাহ তাআলা তাদের প্রতি 60টি রহমত নাজিল করেন। যারা কাবা ঘরকে সামনে নিয়ে নামাজ পড়ে, তাদের উপর আল্লাহ তাআলা 40টি রহমত নাজিল করেন। যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু কাবার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20টি রহমত নাজিল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ তাআলা 20টি রহমত নাজিল করেন। আমার সম্মানিতা মা বোনেরা, যদি আপনারা কাবা ঘর যদি দেখেন অথবা আল্লাহর ঘর যে কোনো মসজিদ যদি দেখেন, তাহলে মনে করবেন কপাল খুলে গেছে, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়েছেন,
আল্লাহ আপনাকে সম্মান দান করেছেন, আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায়া দিবেন, রিজিক বাড়ায়া দিবেন। আল্লাহ আপনাকে ডাকতেছে, এ বান্দা, ও ইমানদার নারী, নিজের জীবনটাকে সুন্দর করে নাও, নেককার নারী হও, জিকির করো, তাসবিহ তাহলিল করো, ইবাদত করো। আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন, ধনী বানায়া দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। অসুস্থ থাকলে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন সে নারীকে 7টি স্বপ্ন বারবার দেখান। এর মধ্যে 4 নাম্বার স্বপ্ন হলো, আপনি যদি পবিত্র পরিশুদ্ধ পানি যদি আপনি দেখতে পান, পবিত্র পানি, পরিশুদ্ধ পানি, এটা হতে পারে জমজমের পানি, এটা হতে পারে আপনার টিউবওয়েলের পানি, এটা হতে পারে পবিত্র পানি, আপনি পানি পান করতেছেন, অথবা পানি দেখতেছেন, অথবা ঝর্ণা থেকে পানি পড়তেছে, এটা আপনি দেখতেছেন। ও মা বোনেরা, এই স্বপ্ন দেখলে আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করে দিবেন। জীবনে অনেক পাপ করেছেন, আল্লাহর কাছে আল্লাহ বলেন, ও ইমানদার নারী, পিছনে কি হয়েছে শুধু খালি একবার তওবা করো, চোখের পানি ছেড়ে দাও, আর আমি আল্লাহর সাথে ওয়াদা করো, জীবনে যত পাপ করেছি আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর পাপ করব না। জেনা করেছেন, পরকিয়া করেছেন, যত পাপ আছে করেছেন, নামাজ রোজা ইবাদত বন্দেগী কিছুই করেন নাই। আজকে এই স্বপ্নটা যদি বারবার দেখেন, আল্লাহর কাছে তওবা করে আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহ আপনার জীবনটাকে পবিত্র করে দিবেন, কোনো গুনাহ রাখবেন না, আল্লাহর পেয়ারা বান্দা হিসাবে কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা যে নারীকে ভালোবাসেন সে নারীকে 7টি স্বপ্ন বারবার দেখান। এই 7টি স্বপ্নের মধ্যে 5 নাম্বার যেই স্বপ্ন, 5 নাম্বার স্বপ্নটা হলো বড় চমৎকার। 5 নাম্বার স্বপ্ন হলো, যদি আপনি স্বপ্নে যদি স্বর্ণ দেখেন, স্বপ্নে যদি আপনি রূপা, যে আপনি রূপা পাইতেছেন, স্বর্ণ আপনি পাইছেন, রূপা পেয়েছেন, কেউ আপনাকে গিফট করেছে স্বর্ণ রূপা, অথবা রাস্তার মধ্যে পড়ে আছে আপনি স্বর্ণ পেয়েছেন, রূপা পেয়েছেন, এটা যদি আপনি দেখেন, এটা হচ্ছে ধনী হওয়ার আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানায়া দিবেন। ও মা বোনেরা, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার রিজিকে, হায়াতে, টাকা পয়সা, ধন দৌলতে বরকত দেন, কিন্তু সাবধান, হারাম পন্থায় রিজিক গ্রহণ করা যাবে না। হারাম পন্থায় গুনাহের কাজে লিপ্ত হয়ে কোনো সম্পদ গ্রহণ করা যাবে না। আপনি হালাল পথে থাকেন, হালালভাবে চলেন। ও মা বোনেরা, আপনি চাকরি করেন, কোনো অসুবিধা নাই, আপনি ব্যবসা করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি ইসলাম মেনে, শরীয়ত মেনে, পর্দা করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে হালাল পথের থেকে আপনি আয় রুজি করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আপনার ধন সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণ বরকত দিবেন, আপনার জীবনে অভাব অনটন আসবে না। আল্লাহ তাআলা গায়ব থেকে আপনার প্রয়োজনগুলো পূরণ করে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, যে নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন সে নারীকে 7টি স্বপ্ন বারবার দেখান, বারবার দেখান। এর মধ্যে 6 নাম্বার যে স্বপ্ন, সেই স্বপ্নটি হলো, আপনি যদি কোনো গাছে যদি ফুল ফোটা অবস্থায় দেখেন, একটা ফুল গাছ, ফুল গাছের মধ্যে ফুলে ভরপুর, এটা গোলাপ হতে পারে, হাসনা হেনা হতে পারে, এটা বেলি ফুল হতে পারে, এই ফুল গাছটা ফুলে ভরপুর, সুগন্ধি ছড়াচ্ছে, সুগন্ধি ছড়াচ্ছে। আপনি যদি এই সুগন্ধিযুক্ত ফুল গাছ যদি আপনি দেখেন, আপনি আপনার স্বামী এবং আপনি স্ত্রী, স্বামী স্ত্রীর সম্পর্কে আল্লাহ মহাব্বত বাড়ায়া দিবেন, আল্লাহ তাআলা সন্তান দান করবেন। আর যদি অবিবাহিত মেয়েরা দেখেন, আমার বোনেরা যদি দেখেন, আল্লাহ আপনাকে নেককার স্বামী দিবেন, এই স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। আর যারা বিবাহ হয়েছে, আমি স্ত্রীদেরকে বলবো, আমার মায়েরা বোনেরা, আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করেন, এতদিন যা করেছেন, এই স্বপ্ন দেখার পর থেকে ফুটন্ত ফুল গাছ, অর্থাৎ ফুল গাছ ফুলে ভরপুর,
সুগন্ধি বের হচ্ছে, এটা যদি দেখেন, বারবার যদি দেখেন, আপনার স্বামীর সাথে সুসম্পর্ক রাখেন, স্বামীর সেবা যত্ন করেন, স্বামীও আপনাকে ভালোবাসবে, আপনিও স্বামীকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আপনার সংসারে শান্তি, রহমত, বরকত, ধন দৌলত, রিজিক আল্লাহ তাআলা সব দিয়ে আপনাদেরকে ধন্য করে দিবেন। যে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, সে নারীকে 7টি স্বপ্ন বারবার দেখান। আল্লাহ ভালোবাসেন, এজন্য 7টি স্বপ্ন দেখান। এর মধ্যে 7 নম্বর স্বপ্ন হলো, আপনি যদি আজান যদি আপনি কানে শুনতে পান যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজান যদি আপনি শুনতে পান, আপনি যদি আজান শুনতে পান, তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে। অথবা আপনি নামাজ পড়তেছেন, এটা ফজর হতে পারে, জোহর হতে পারে, আসর হতে পারে, মাগরিব হতে পারে, এশা হতে পারে, তাহাজ্জুদ হতে পারে, ইশরাক হতে পারে, নফল হতে পারে, যে কোনো নামাজ হতে পারে, সালাতুত তাসবিহ হতে পারে, যে কোনো সালাতুল হাজত, সালাতুত তাওবা হতে পারে। যে নামাজ আপনি যদি দেখেন যে নামাজ পড়তেছেন অথবা আজান শুনছেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে বলতেছেন, এই ইমানদার নারী নামাজ পড়ো, আমি আল্লাহর পথে থাকো, পর্দা করো, সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখো, স্বামী সন্তান সবাইকে ভালোবাসো, আর আমি আল্লাহর ইবাদতগুলা সঠিকভাবে সুন্দরভাবে করো। ও মা বোনেরা আমার, এই 7টি স্বপ্ন যদি আপনারা দেখতে পান, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কৃতজ্ঞতা আদায় করবেন, বেশি বেশি নামাজ ছাড়বেন না আজকের এই স্বপ্ন দেখার পর থেকে। তারপর জিকির করবেন, দান সাদাকা করবেন, আল্লাহ তাআলার পথে দান করবেন, আল্লাহ আপনার সম্পদ বাড়াইয়া দেবেন, বিপদ থেকে হেফাজত করবেন। এই 7টি স্বপ্ন বড়ই দামি, মহামূল্যবান স্বপ্ন। ও মা বোনেরা, এই 7টি স্বপ্ন যদি দেখতে পান, আল্লাহু আকবার, আল্লাহর শুকরিয়া আদায়, ইবাদত করতে ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেক মা ও বোনদেরকে এই শ্রেষ্ঠ দামি 7টি স্বপ্ন বারবার আল্লাহ তাআলা আপনি দেখিয়ে দেন। আল্লাহ সব 7টি স্বপ্ন আমার মা বোনেরা দেখার তৌফিক দান করুন। তারাই স্বপ্নগুলা দেখবেন যাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে বোঝার এবং আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।